ওকে ঘুরতেছে বান্দর টিমের প্লেয়ার এত বড় স্পন্সর পাওয়া কিন্তু সবার ভাগ্যে হয় না। আমার আলহামদুলিল্লাহ, আই এম ভেরি লাকি। মানে হার্টের অপারেশনের পর চোখের অপারেশন করে তারপরে আমরা গেছিলাম। তো আমার কাছে কেন জানি শ্রীমঙ্গলের একটা টান আসতেছে। হ্যাঁ, আমার মন চাই ভিতর থেকে শ্রীমঙ্গলে আরেকবার একটু এক্সপ্লোর করার। আমার রান্নাঘর মাশাআল্লাহ অনেক চকচকা, গলিটলি পরিষ্কার হয়েছে, কিন্তু এখানকার টেবিলটা ভেঙে যাওয়াতে মরিচের গুঁড়া, কাঁচা মরিচ দেবেন আর কোনো মশলা দেবেন না। সেই রেসিপি পাইলাম। আচ্ছা, এখন যদি আমরা যেখানে জিতছি এটা যদি না যায় সমস্যা হবে। লটারি করার উদ্দেশ্যই তো এটা, দর্শক আপনারাই বলেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল মা ছেলের আলোচনা হচ্ছে কি, এই যে মোবাইল নিয়ে। আমার মোবাইলে ছেলে হলো অ্যালার্ম দিছে, সে অ্যালার্ম কেন বাজেনি। এখন কি হয়েছে, মোবাইল আমি মাথার কাছে নিয়ে শুই। সাইফানের বাবা একটু টুংটাং আওয়াজ শুনলে আমাকে রাতে বকা শুরু করে দেয়। আমি আবার সাইলেন্ট করি, সাউন্ড পুরো অফ করে দেই। তাই ছেলে এখন ঘুম থেকে উঠেই বলতেছে, তুমি নিশ্চয়ই মোবাইলে সাউন্ড কমায় রাখছো, তো আমি টের পাইনি, খেলা দেখতে পারিনি। হ্যাঁ, আমাদের দুজনের আলোচনা হয়েছে। আর সে চুরি চুরি করে এখান থেকে পিসি নিয়ে যায় রুমে, আরামে সে খেলা দেখছে। চিন্তা করেন, আমাদের দুইজনের একবারও ডাকে নাই। তাহলে তাকে কি করা উচিত? আমাকে ডাকছে হচ্ছে মুয়াজ্জিন সাহেব, ফজরের আজান দিছে, উঠছি। আমার মোবাইলে অ্যালার্ম দেয়নি। অ্যালার্ম তো দিছেই, অ্যালার্ম একটা স্নুজ হয়ে যায়। তো নামাজ আগে উজু করে নামাজ পড়ছি। হ্যাঁ, নামাজের সুন্নত শেষ, ফরজ যখন শেষ করতে সালাম ফিরানোর আগে হঠাৎ করে কি যেন চিল্লাই উঠলো, গোল অনেক জোরে। তখন বাজে অলমোস্ট 4:20। আমি ভয় পাইছি ভাই, এত রাতে কিন্তু এলাকায় কেউ চিল্লানোর কথা না। তারপরে বুঝলাম যে হয়তোবা কোনো ফ্ল্যাট থেকে কেউ জোরে চিল্লাইছে। যাই হোক, 7 মিনিটের মাথায় যে গোল দিছে ওই গোলটা মিস করে গেছি। তো তখন নামাজ পরে উঠে দেখি যে একটা গোল দিছিল, ওটা ডিসঅ্যালাউ করছে। তারপরে অ্যালার্ম তো বাজছে, অ্যালার্ম তো বন্ধ করলাম। আমি তো জানি না সাইফান এই কাজ করছে। পরে দেখি সাইফানকে আর ডাকি নাই। পুরা ম্যাচে একটা মানুষ, এই দুইজনের কোনো খবরই নাই। যেই খেলা শেষ, ল্যাপটপ থেকে যখন হেডফোন ডিসকানেক্ট করছি, তখন আওয়াজে ও টের পাইছে যে কিরে ভাই, আওয়াজ কোত্থেকে হইলো। তুমি যে কত বড় স্বার্থপর, ব্রাজিলকে দেখতে পারে না, সেটাই চিন্তা করতেছি। ওদেরকে ডাকলে ওরা খেলার মধ্যে, সাইফান দেখতে হয়তো বা খেলতে খেলতে আবার ঘুমাই যেত, ওর কোনো ইন্টারেস্ট নেই। সে খেলা দেখে ঘুমাইছে হলো 9টা পর্যন্ত। হ্যাঁ, কয়টা? 8:30 উঠছি। ও 8:30 উঠছে। আর আমি কি করছি, উঠেই নাস্তা বানায় রেখে দিছি। এখন হচ্ছে একটু গরম করে দিলাম। কাজ করতেছি, ভিডিও করিনি, কেবলই শুরু করলাম। আচ্ছা বাবা, তুমি যে ফোন ডিসকানেক্ট করছো, আমাকে উঠাইলাম, মানে সাউন্ডে উঠছে। একটু তো ডাকতে পারতাম। আমাকে ডাকিও, ডাক্তার না। তার ছেলে এত ব্রাজিল পাগলা, তাকে ডাকতা। খেলাটা তার বছরে বছরে হয় না, 4 বছর পর হয়। হোক, এখন ব্রাজিল এটা জিতছে, নেক্সট গেম বললাম তো আমরা সারা রাত জাগবো, 11টা থেকে 1টা পর্যন্ত খেলা। ব্রাজিলটা কেমন খেললো আজকে? অসাধারণ। হ্যাঁ, দিন দিন ইমপ্রুভ হচ্ছে খেলা, এটি ম্যাটার করে। নেইমার খেলছে অল্প সময়, নেক্সট ম্যাচ তো খেলবে ইনশাআল্লাহ। নেইমার কোনো গোল দিছে না। সাইফানের একটা ব্যাপার আপনাদের সাথে আমার মনে হয় একটু ক্লিয়ার করা উচিত। সেটা হচ্ছে যে অনেকে ভাবতেছেন বা কমেন্ট করতেছেন যে সাইফান বাম হাত দিয়ে লেখে, আমার ছেলেও বাম হাত দিয়ে লেখে, ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ ডাক্তার হয়েছে, বাট কেউ সাকসেসফুল। আমাদের সাইফানের বাম হাত দিয়ে লেখা বা বাম হাত দিয়ে সব কাজ করানোর কোনো ইস্যু নাই। আমরা ইনফ্যাক্ট এই জিনিসটাকেও বাম হাত দিয়ে খাই, আমরা কোনোদিন ওকে ফোর্সও করিনি যে ডান হাত দিয়ে খাইতে। সাইফানের ইনজুরি, আমি মনে হয় এটা অনেকবার বলছি, বাট মনে হয় যারা এই পোস্ট বা কমেন্ট করতেছেন তারা আমাদের নতুন দর্শক। তো আরেকবার বলতেছি, এটা হচ্ছে শোল্ডারের এখানে একটা নার্ভ ইনজুরি। যখন ওর ডেলিভারির সময় ওকে যখন বের করা হয়, তখন ওর শোল্ডারে একটা অন্য লেভেলের প্রেশার পড়ে। হ্যাঁ, প্রেশার পড়াতে এই নার্ভ ইনজুরিটা হয়। ইফ আই এম নট রং, এটাই হলো মেন ঘটনা। এটা ডাক্তাররাও বুঝে নাই। আমার আম্মু খেয়াল করছিল কী ব্যাপার, ওর ডান হাতটা এমন আছে প্রতিটা ছবিতে। ও তো এনআইসিইউতে ছিল অনেক দিন, ওর মাই ওকে দেখছে কতদিন পর।
মানে এত সিরিয়াস একটা অপারেশন ছিল যে ওর মা আলাদা আর সাইফান আলাদা, আর কি দৌড়াদৌড়ি আর কি কান্নাকাটি আর কি পাগলামি, এইটা তো বেশ কয়েকবার বলছি আগে। যাই হোক, তো আইডেন্টিফাই করার পরে ডক্টররা বলছে যে ফিজিওথেরাপি দিতে। তো আমরা আর কোনো দেরি করি নাই, ঢাকাতে সেই দৌড় সেই চেষ্টা। সো আলহামদুলিল্লাহ, আপনারা হয়তো বা সাইফানের এই 5 মিনিট 10 মিনিট বা সাইফানের হার্ডলি যদি 20 মিনিটের ব্লগ হয়, হার্ডলি সাইফানকে আপনারা 1-2 মিনিট দেখেন ডেইলি। আপনারা তাকে যদি গড়ে যদি 5 মিনিটও দেখেন, তাহলে মাসে আপনারা 150 মিনিট ওকে দেখেন। তার মধ্যে আপনারা ওর যে প্রবলেমটা সেটা চোখে হয়তো বা ফুটে ওঠে না, কিন্তু আমরা যেহেতু ওর সাথে সবসময় থাকি, 24 ঘন্টা থাকি, আমরা অ্যাজ প্যারেন্টস ওকে সব থেকে কাছ থেকে দেখি এবং বুঝি যে ওর উইকনেসগুলো আমরা দেখতে পারি। বাট আমি কোনোদিন ওর উইকনেসকে উইক হিসাবে ধরি নাই বা ওর প্রবলেমকে প্রবলেম হিসাবে ধরি নাই। তো এখন আমরা জাস্ট চাচ্ছি যে এইটার একটা আপডেট নেওয়া। আরেক ভাই একটু আগে মেসেজ করলো যে বেঙ্গালুরুতে উনি খুব ভালো ট্রিটমেন্ট পেয়েছেন, ওনার একটা বাসা ভাড়া করেছিলেন, 5 স্টার সার্ভিস পেয়েছিলেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে গ্রুপে পোস্ট করার জন্য। আগে আমি না কয়েকটা ডক্টরের পরামর্শ নিতে চাচ্ছি, কারণ মাঝখানে অনেক দিন আমরা কোনো ডক্টর দেখাই নাই। আর জীবনটা আসলে এমন একটা পর্যায়ে গেছে, আপনারা যদি খেয়াল করে দেখেন যে আমরা বা আমি একরকম না, ফ্রম নভেম্বর ডিসেম্বর, এটা হচ্ছে জুন মাস। আপনারা আমাদের জীবনের গল্পের টাইমলাইনটা একটু ঘেটে আসেন, নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত একের পর এক ইভেন্টস। হ্যাঁ, একটা মানুষ, একজন ছেলে মানুষ হিসাবে আমার উপরে যে পরিমাণ মেন্টাল প্রেশার যাচ্ছে বা গেছে, আমার একটা ব্রেক দরকার। আমি কোনোদিন আপনার আপাকে বলি না যে চলো কোথাও ঘুরতে যাই। আমরা ইনশাল্লাহ রংপুর যাবো, এই ডিসিশন ফাইনাল, মোটামুটি ফাইনাল। বাট কবে যাবো এটা এখনও ঠিক হয় নাই, বিকজ আমাদের কিন্তু যাওয়ার কথা ছিল। বাট ডক্টরের এই যে ভেজালে জন্য যেটা সমাধান গতকালকে হইল, এখন আমার একটু দরকার মাইন্ডটা ফ্রেশ করার। এখন এই মাইন্ড ফ্রেশ করার ব্যাপারটা আমি যখন অন্যদের কাছে শুনতাম, আমি অনেক সময় হাসতাম যে কী ব্যাপার, এদের মাইন্ড ফ্রেশ করা লাগে কেন? আমাদের যে রুটিনটা প্রতিদিনের, এটা অনেক সময় দেখা যায় যে একই কাজ না, কাজের চাপ মাঝে মধ্যে অনেক বেশি থাকে, মাঝে মধ্যে একটু কম থাকে, মাঝে মধ্যে এই সময়ের মধ্যেই অনেকগুলা কাজকে ফিল করে আমাদের কাজগুলো জমা দিতে হয়। সিমিলারলি আপনার আপারও কিন্তু একই রকম একটা কাজ, সংসার, রান্না বাড়া, টেনশন, ডায়েট যাই বলেন। তো এই যে পরিবেশ থেকে একটু চেঞ্জ হইলে হয়তো বা নিজেদের কাছে ভালো লাগবে। ইনশাল্লাহ আই এম কনফিডেন্ট। কাজ তো আমার কাজ হচ্ছে, ধরেন আমি যেখানেই যাই সেখানে আমার কাজের কোনো ব্রেক নাই। সো আলহামদুলিল্লাহ, এটাকেও আলহামদুলিল্লাহ। বাট দেন এগেন পরিবেশটা চেঞ্জ হইলে ভালো লাগবে। সো কয়েকটা অপশনস চিন্তা করতেছিলাম। ফার্স্টে কোথায় যাব, যেমন বান্দরবান, রাঙামাটি, শ্রীমঙ্গল, কক্সবাজার, এই 4টার মধ্যে একটা আমার যাওয়ার খুবই ইচ্ছা, খুবই সুন ইনশাআল্লাহ। তবে বান্দরবান গিয়েছিলাম আব্বু আম্মুর সাথেই, রাঙামাটিতেও আব্বু আম্মুর সাথেই গিয়েছিলাম, ফখরুলদের সাথে, সিলেটও ফখরুলদের সাথে গেছিলাম। আমি যখন সিলেট থেকে শ্রীমঙ্গল আসি, শ্রীমঙ্গল থেকে আমরা ঢাকা আসছিলাম, তো আমি শ্রীমঙ্গলে মাত্র আমরা মনে হয় 1 রাত ছিলাম। তো আমার কাছে কেন জানি শ্রীমঙ্গলের একটা টান আসতেছে। হ্যাঁ, আমার মন চাই ভিতর থেকে শ্রীমঙ্গলে আরেকবার একটু এক্সপ্লোর করার। আর রাঙামাটিতে আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ট্যুর ছিল। কি যেন ইয়ারটার না, হাউসবোটের নাম মনে আছে? প্রমোদিনী আব্বু আম্মুর সাথে ওই যে হাউসবোট, তখন একদম নতুন, ড্রোন উড়ানো, তারপরে মার্ভেলাস বেস্ট এক্সপিরিয়েন্স। কাপ্তাই লেকের সেই কাচকি মাছ সালাদ, যেটা আমরা রেগুলারলি বানাই থাকি। আর বান্দরবানের এক্সপিরিয়েন্সটা তো সাঙ্গু নদীতে, বান্দরবান না রাঙামাটিতে আমাদের ড্রোন হারায়। ধরো সাঙ্গু তো মানে বান্দরবানে, ওয়েট বান্দরবানে কি ড্রোন হারাইছিল না রাঙামাটিতে ড্রোন হারাইছিল? কাপ্তাই লেক কোথায়? কাপ্তাই লেক বান্দরবানে নাকি? আমি একটু, কাপ্তাই লেক বান্দরবানে, হ্যাঁ ওইটা তো রাঙামাটিতে ড্রোন গেছিল। না বান্দরবানে ড্রোন গেছিল আমাদের। ইয়েস, ভুল করতেছো তুমি। ইয়েস, বান্দরবানের কথা, মানে বান্দরবানও মিস করতেছি। বান্দরবানে ভালো মজা করছিলাম। সো ওভারঅল আমার একটু রিলিভ করতে মন চাচ্ছে, একটু এক্সপ্লোর করতে মন চাচ্ছে। সো আর কক্সবাজার তো আব্বু আম্মুর সাথে আমার লাইফের ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ট্যুর হয়েছিল। সেটা হচ্ছে আমার আব্বুর ওপেন হার্ট সার্জারির পরে আব্বুর প্রথম
নতুন ট্যুর, ট্রায়াল ট্যুর, তারপরে কিন্তু উমরাতে গেছিলাম। উপর আল্লাহ আপনার জীবনটাকে কিন্তু উপর আল্লাহ প্ল্যান করে রাখে। সো কীভাবে কী হবে আপনার সাথে ইউ নেভার নো, বাট ইউ হ্যাভ টু ট্রাই অ্যান্ড কিপ ওয়ার্কিং হার্ড। সেরা ট্যুর ওয়ান অফ আমার জীবনের সেটা হচ্ছে কক্সবাজারের ট্যুর। আব্বুকে প্লেনে নিয়ে যাওয়া, প্লেনে নিয়ে আসা, সাইমানের মতন হোটেলে আব্বুকে এনজয় করানো, সেই পরিবেশটা একটু একটা ভালো ফিল দেওয়ানোর যেই এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। অ্যাজ এ ছেলে অনেক কামে, অনেক রিল্যাক্সিং, অনেক শান্তির ট্যুর ছিল ওইটা। সো কক্সবাজারকেও মিস করি। তবে একটা জিনিস কি, যখন আমি ফ্যামিলির সাথে থাকি, বাবা মা হোক, শ্বশুর শাশুড়ি হোক, সবার সাথে হোক, তখন আমি আমার বউ বাচ্চার ক্ষেত্রেও বলি, আমার উপরে প্ল্যানিং যে কোথায় যাব, কি করব, কি খাওয়াবো। ব্রেকফাস্ট বুফে তো ঠিক ছিল, বাট দুপুরবেলা কী খাবে, রাতে কী খাবে, খাওয়ার বেলায় কিন্তু সবাই একরকম খায়, আবার অনেকে অনেক রকম খায় না, খাবার নিয়ে ইস্যু হয়। তো এবার আমার একটু চিল করতে মন চাচ্ছে, ব্রেনটাকে রিল্যাক্স করার জন্য। সো এবার আমি উদ্যোগ নিয়েছি, এখন আপনার আপা আলহামদুলিল্লাহ ফাইন্যান্সিয়াল টাকা পয়সা দিবে, পাত্তি খরচ করবে। থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের স্পন্সরের জন্য আজকে লাইক দিয়েন, কামিয়া ফ্রোজ, দ্য বেস্ট স্পন্সর ইন দ্য ওয়ার্ল্ড। ওর জন্য আপনারা আজকে একটা লাইক, একটা কমেন্ট দেন। বেস্ট স্পন্সর, এত বড় স্পন্সর পাওয়া কিন্তু সবার ভাগ্যে হয় না। আমার আলহামদুলিল্লাহ, আই এম ভেরি লাকি। সো আজকেই আপনারা যদি বলেন টিকিটটা কেটে ফেলবো আর রওনা দিব। পরশু দিন তো আমাদের ঢাকায় থাকতেই হবে। দেখি পরশু দিন রাতে যাওয়া যায় নাকি, কোথায় যাওয়া যায়, এই 4-5টা জায়গার মধ্যে একটা, ইনশাআল্লাহ। ফকিন্নি স্পন্সর না, আমি ভালো স্পন্সর পাইছি। আমি হাই লেভেল স্পন্সর পাইছি। দর্শক, খালি স্পন্সরের কাছ থেকে টাকাটা বের করা কষ্ট, কিন্তু উনি যদি একটু উদার হয়, দর্শক আপনারা মারাত্মক কন্টেন্ট দেখবেন ইনশাআল্লাহ। অবশ্যই সেটা দেখাই একবারে লো অবশ্যই। কোয়ালিটিতে কত কম বাজেটে কক্সবাজারে থাকা যায় এই ভিডিও বানাবো আমি। শুনছেন তো দর্শক, খালি শুনেন লো কোয়ালিটি স্পন্সরের লো কোয়ালিটি কথাবার্তা। আপনারা আমাদেরকে সব কোথায় দেখতে চান কমেন্টে জানায়েন। আমি এখন এক্সারসাইজ করতে রেডি হয়েছি অলরেডি, জুতা পরা শেষ। আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠছি, বাট ওই যে ফজরের থেকে জাগনা ছিলাম, খেলা দেখছি। সো আলহামদুলিল্লাহ ওই দিক দিয়ে গুড, কাজ মোটামুটি আগাইছি। এক্সারসাইজ শেষ করতে করতে নামাজ শুরু হয়ে যাবে। সো টাইম খুবই শর্ট। আর মোর সাওয়ার পায়ের কি অবস্থা? বেটার? দেখবো না বেটার তো আলহামদুলিল্লাহ। গতকালকে ও মানে আমাদের যে ফেদারটা ছিল, ফেদারটা খেলতে খেলতে পড়ে গেছে। তো অন্য যেই বিল্ডিংয়ের ছাদে, ওই বিল্ডিংয়ের ছাদে কেউ উঠলে ফেদারটা নিও। তারপরে কি হয়েছে, ও হাঁটাহাঁটি করতেছিল, দৌড়াদৌড়ি করতেছিল, পিছলায় যায়, ওর পা ছিলে যায়। এই হলো ঘটনা। পরে গতকালকে ঈশার নামাজ অনেক কষ্ট হয়েছে ওর পড়তে। আজকে রান্নাঘরে গলি পরিষ্কার করতেছিলাম, তো তাই রান্না বান্না দেরি। সাইফানা বাবা ইয়া নিয়ে আসছে, এটা হলো কি, এটা চাল কুমড়া, সব বিচি টিচি ফেলে দিলাম, বিশাল বড় সাইজের। এখন এই যে ভাজি করবো, দেখতে তো সুন্দরই হয়, চাল কুমড়া তো দেখতে খারাপ হয় না। লবণ দিয়ে কষলায় একবারে পানি চিপে নিছি, একটু তেল মনে হয় বেশি পড়ে গেল নাকি। বিসমিল্লাহ। লবণ এখন দিব না, পরে হওয়ার পরে টেস্ট করে দেখব, লাগলে দেবো। কারণ ওই যে চিপে নেওয়ার সময় একটু লবণ দিছি। অল্প একটু তেল দিয়ে, এই 1 চামচে কম দিছি, দিয়ে ওখানে কালো জিরা দিছি। 5 ফোড়ন দিলাম না, আজকে কালো জিরা ফোড়ন দিলাম। এক এক সময় এক এক ঘ্রাণ খেতে ভাল লাগে। আমগুলো একটু কাঁচা কাঁচা থাকতে সাইফান পছন্দ করে, সাইফানকে কেটে দিলাম। আমি খেলাম, এটা ভাইকে একটু পাঠাই দেই। এখনো এগুলো পাকে নাই, কাটলাম, দেখি কাঁচা কাঁচাই আছে। না দিয়ে আসবে কি সাইফান? আজকে বাড়িতে মুরগি ছিল না, সাইফানের বাবা একবারে বাজার থেকে মুরগি নিয়ে আসছে। বলতেছি ওই দিন আমি 3টা কলিজা ছিল, কি সুন্দর একটা রেসিপি বানাইছে, আজকে সময় নাই। কলিজা এমনি ফ্রিজে রেখে দিব, জাস্ট খালি একটা মুরগি কেটে ওর জন্য আগে তরকারি বসাই দিলাম। এই যে ওরা সাইফানের, আমার 1 পিস মাছ আছে কালকের, সেটা দিয়ে হয়ে যাবে। আর ভাজি করলাম। আজান হয়ে গেছে, রান্না 1:10 বাজে, হোক আস্তে আস্তেই হোক, সমস্যা নেই। বাজে এখন 2টা।
জোহরের নামাজ আদায় করে আমরা খেতে বসছি আজকে আর্লি, কারণ আপনার আপা আজকে এত কাজের মধ্যে ব্যস্ত ছিল, তারপরেও সে কোনো রকম ম্যানেজ করতে পারছে, তাই আমরা একসাথে খাইতে আসছি। এবং সাইফান একটা মিরিন্ডা খুলছে, এই মিরিন্ডাটা আমার আব্বুর কেনা, কয় মাস আগে, অনেক মিনিমাম 6 মাস আগে। তার মাঝে আব্বু আরেকবার ঢাকায় আসছিল। হ্যাঁ, তাহলে বুঝেন আনহেলদি জিনিসটা আজকে আপনার আপা টেবিলের উপর রাখছে দেখে একটু খাইতে সাইফান খাইতে পারছে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আমার আব্বু এই যে লেস চিপস কিনে দিছে, ডাল ভাজা, এই যে বাসে ওঠার সময়, সেই জিনিসগুলো আমাদের বাসায় এখনো কেউই খুলে নেয়, আমার বাচ্চাও খুলে নেয়। হ্যাঁ, ও এটা এটাই বললাম যে আমার বাচ্চা যদি সিস্টেমে রাখা হয়, বাচ্চাকে যদি পরিবেশ ওরকম করা হয়, বাচ্চাও হেলদি লাইফস্টাইল বুঝে। এটা একটা অনেক বড় বাবা মার জন্য পাওয়া, বুঝছেন, অনেক বড় পাওয়া। একটু খেয়ে নিলাম, পেটটা একটু দল হইলো, খিদাই লাগতেছিল, অনেক জিনিসপত্র বাকি। ভাজিটা ভালোই স্বাদ হয়েছে। ওটা পাইছো দেখছো, এমন দেখা যাবে ওই ভাজি কেমন হয়েছে? অনেক ভালো, তাজা একদম জুয়ান চাল কুমড়া, যে গায়ে দিলা। বুড়া আমি তেল দিয়েছি তো আজকে অনেক, হোয়াট, আজকে অল্প তেলে ভাজি না, আজকে অনেক তেলের ভাজি, মনে হচ্ছে না অনেক তেল, অনেক তেল। এই যে তেল দেখতে পাচ্ছ, তাই যে চিপচুপা তাও দিয়েছি, তো অনেক অনেক তো ডুবা তেল না। চুপচুপা না, ডোবা না, কিন্তু ওই যে পরে আমি কালো জিরা দিতে ভুলে গেছি, পরে আবার একটু 1 চামচ আরও অ্যাড করছি, হোক হয়তো 3 চামচ তেল। 4 চামচ হবে। আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপের বিস্কিট কুকিজ শেষের দিকে প্রায়, আমাকে এতগুলা দিছে কিন্তু আমি খাইতে চাচ্ছি না। বউ ভালোবেসে মুখের সামনে এই যে একটুক নিল, গলে যাচ্ছে। জানি না আপনাদের মধ্যে কেউ ট্রাই করছেন নাকি? গলে যাচ্ছে, আরও স্বাদ হয়েছে। আমরা আমাদের সাইমানের ব্লগ দেখতেছি, সেটাতে মনে পড়লো যে আব্বুর তখন চোখের অপারেশন হয়েছিল, মানে হার্টের অপারেশনের পর চোখের অপারেশন করে তারপরে আমরা গেছিলাম। সেই তখন আমার ঠান্ডা জ্বর, তোমার কি সুইমিং করার পর থেকে ঠান্ডা জ্বর? সেটা আমি জানি না। মনে নেই না? নদীর ধারে যেমন চর ভেঙে পড়ে না, দুইটার চরটা একদম সেইভাবে ভেঙে পড়লো। আপনাদেরকে দেখাইতে চাইছিলাম, ঢেউ পড়বে এখন, ঢেউ। আপনারা অনেকেই কমেন্ট করেন আপু আমার দই হয় না, বারে বারে। দেখেন আপু, আপনি সেম যেইভাবে মানে আপনাদেরকে সেইভাবেই বলে দেই। এখন আপনার দুধের কি প্রবলেম আমি তো জানি না, বলো, মাথায় কাজ করে না। বহুত কাহিনী, চাল দেওয়া কাহিনী। কত গ্রাম এটা? এটা হলো 160 গ্রাম আছে। এই যে আমি একটু পানি দিছিলাম, এই যে এই দইয়ের পানি যেটা ছিল একটু খেয়ে ফেলে, আমিও নিলাম বেশি করে। আমাকে একটু তোমাকে জিরা গুঁড়া এনে দিচ্ছি, তারও। আমি আজকে কি করছি রান্নাঘরে দেখাই এসে চলেন আপনাদেরকে। এয়ার ফ্রায়ারে পেঁয়াজি বানাবো, ভিজাইছি ডাল, কিন্তু আমি মাগরিবের আগে গোসল করে আর সময় পাই নাই। এই যে এগুলো তারা বা অনেক থালা বাসন ছিল, এগুলো মাঝামাঝি করে রাখছি, এগুলো রান্নাঘরেই ছিল। এই তো এই হলো অবস্থা। আরও অনেক কাজই করা হয়েছে। আমার রান্নাঘর মাশাআল্লাহ অনেক চকচকা, গলি পরিষ্কার হয়েছে, কিন্তু এখানকার টেবিলটা ভেঙে যাওয়াতে সব কিছু এখানেই রাখছি। আর কিছু পলি আছে যেটা মাছ মাংস রাখতে লাগে, আবার হলো ময়লা ফেলতে লাগে, এগুলো আমার সব মানে বাতিল এখান থেকে এতটুকু। এগুলো আমি একবারে ফেলে দিলে ওই যে ময়লার বালতিতে প্রতিদিন পলি ইউজ করা লাগে, ওগুলোই ব্যবহার করাগুলোই হয়ে যাবে। এই হলো অবস্থা। আর এই তাক ধরতে পারিনি, এই তাক ইনশাল্লাহ ঘুরে এসে ধরবো। এখন আর রান্নাঘরের পিছনে সময় নষ্ট করা যাবে না। আজকে আমার সারা দিন নষ্ট হয়েছে। আজকে তো তোমাদের সাথে আমি কথাও বলতে পারি নাই। আজকে আমি দর্শকদের সাথেও বেশি কথা বলি নাই, দর্শকরাও সাথ দিতেছিল। প্রতিদিন আমার কথা শুনতে শুনতে বিরক্ত হয়। আজকে আমি একটা ওই যে না, আসো মাংস দেন, আগাও। জীবনের গল্পের ইয়া খুলছি। কে খুলছো? দেখাচ্ছি। এই যে জীবনের গল্প পেজে ঢুকলে জীবনের গল্প ফ্যামিলি নামে একটা চ্যানেল খুলছি, মানে এটাতে দর্শকদের সাথে কথা বলতে আপডেট দেওয়া যায় এমন একটা কিছু। তো আমি বলছি যে আমরা পোল খুলছি যে ওয়্যার শুড বি গো নেক্সট, শ্রীমঙ্গল, কক্সবাজার, বান্দরবান
নাকি রাঙামাটি? ভোট আসছে 62টা শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গল তো আমারও খুব পছন্দের জায়গা। কক্সবাজার 25, বান্দরবান 9, রাঙামাটি 7। আল্লাহ, খাগড়াছড়ি যেতে চায় না কেউ? আমি তো যাই। খাগড়াছড়ি আমি ভোটই দিইনি। দেও না কেন? আমার তো পছন্দের জায়গা, আমি তো ওখানেই যেতে চাই। তো বান্দরবানে শ্রীমঙ্গলের বেশ ভালো ভোট আমার দেখলাম। পাহাড় এখন বেশি ভালো লাগে। আমি যেমন শ্রীমঙ্গল যেতে চাই, দর্শকের সাথে আমার মিল আছে। এখন আমারও শ্রীমঙ্গল ভালো লাগে। কেন বলি, আমি নেপাল যাওয়ার পর থেকে সমুদ্রকে আগে মানে আমি দুইটা মিলাই ফেলতাম, সমুদ্র না পাহাড়। এখন আমি বলতে পারি আমার পাহাড় পছন্দ। এখন আমারও ভালো লাগে, যেহেতু দর্শক আমার আর আমার পাপার পছন্দ, যা আমারও পছন্দ। এই, তোর পাপার পছন্দ হলে নিজের কোনো কিছু নাই? হ্যাঁ, তুই মায়ের পছন্দটা একবার বল। না, এই যে পাপার। পাপার পছন্দ আমারও পছন্দ। তাহলে এটা 160 গ্রাম দই দিলাম। হ্যাঁ, আরে 50 গ্রামই লেখো, আমি একটু পানি দিছি। 150 গ্রাম। ওই যে দইয়ের পাতলা পানিটা দিছে। আসিফা জামান আপু কমেন্ট করছে, আমাদের বাসা চট্টগ্রাম ফটিকছড়িতে আমরা আলু শাকে আলু কুচি করে মাছ ভাজে ভেঙে দিয়ে ডাল দিয়ে ঝোল রান্না করে খাই, ভাজি খাই না, ঝোল রান্না আরও অনেক মজা। এই যে আলু শাকটা নিয়ে এত মানুষ কমেন্ট করছে, কেউ বড় মাছের মাথা দিয়ে খায়, কেউ ছোট মাছ দিয়ে খায়, কেউ চিংড়ি দিয়ে খায়, অনেক কয়টা। আর এই এক আপু কমেন্ট করছে কি জানো, তার মার কথা মনে পড়তেছে। আমি সাইফানকে হলুদ লাগাই দিয়েছি না, ছোটোবেলার কথা মনে পড়তেছে। কমেন্টগুলো পড়লাম আপনাদের। এই আপুটা হলো এই যে সৌদি আরবে থাকে, ওনার আজকে বিবাহ বার্ষিকী। হ্যাপি অ্যানিভার্সারি আপু। হ্যাঁ, আমি লিখে দিছি। চিংড়ি মাছ দিয়ে আলুর শাক তরকারির মতন করে রান্না করে খেলে অনেক মজা লাগে আপু, একবার রান্না করে খেয়ে দেখবেন। মিষ্টি আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই বানাবেন, অনেক মজা হবে। আলু শাক আমরা ইলিশ মাছের মাথা দিয়ে খাই, অনেক মজা, একদিন খেয়ে দেখবেন। আর শুধু পেঁয়াজ, তেল, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ দেবেন, আর কোনো মশলা দেবেন না। সেই রেসিপি পাইলাম। ওকে, ধন্যবাদ। আমি এখন যাচ্ছি নামাজ পড়তে, ঈশার নামাজ। বাই বাই। আল্লাহ হাফেজ। সাইফানের পায়ের অবস্থা খারাপ, নামাজ পড়ে এসে লাগছে অনেক জোরে, মানে সে ব্যান্ডেজ করে যাচ্ছে কিন্তু লাগতেছে তার। আর করিও না, খোলা রাখো এটা। বাসায় কলা গড়াগড়ি দিচ্ছিল 4টা, তার সাথে আমি 1 কাপ লাল আটা দিছি, 1 কাপের একটু বেশি হবে, একটু ঘি, সামান্য লবণ, 1 টেবিল চামচ চিনি আর চকলেট চিপস দিয়ে এখন আমি এয়ার ফ্রায়ারে কলার পিঠা বানাবো, বুঝলা? আর আমার ছেলেকে চকলেট চিপস দিলে আর সমস্যা নাই। একটু চকলেট চিপস হালকা একটু সেটা হবে, প্লিজ। আচ্ছা, বুঝলা কিছু? ওটস তো অনেক লাগে, লাল আটা দেইবার নিয়ে আসছি। ফাইন, একই তো কথা, ফাইবার আরো বেটার আমি মনে করি। এত সুন্দর হয়েছে, এটার ডিজাইনটা দেখো কেমন, সেই মারাত্মক। এক আপু জিজ্ঞাসা করছে চকলেট চিপস কোথায় পাওয়া, মানে কোথা থেকে কিনছি। আমি পাইকারি বাজার থেকে কিনছি, বাট যে কোনো সুপার শপে খুঁজলেই পাবেন। মাশাআল্লাহ, চেহারা এত সুন্দর হয়েছে, একদম বিস্কিটের মতন চেহারা হয়ে গেছে। This is the best. মিষ্টি কম, অন্যরকম একটা স্বাদ, ভালো লাগছে। লটারি সাধারণত আমরা টোকেন সিস্টেম করি বা টিকিট করি, সাইফান এআই ইউজ করে, কি বুদ্ধি মাশাআল্লাহ। আমার কাছে তো অবাক লাগতেছে। সে এখন একটা হুইল বানাইছে। তো এখন আমরা এখানে বান্দরবান আছে, কক্সবাজার আছে, এসআরএম মানে শ্রীমঙ্গল, আর ডটমাটি মানে রাঙামাটি। এখন খাগড়াছড়ি বাদ দেওয়া আপাতত। 3 জন আমরা 3টা ভোট করবো, যার বেশি হবে সেখানে আমরা যাবো। ওকে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রেডি? আগে সাইফান। আগে আমি আচ্ছা, আগে তোমার মুখে বলো তুমি কোথায় যেতে চাও। কক্সেস। ওকে, লেটস সি। আল্লাহ 3 2 1 গো। ওকে, ঘুরতেছে বান্দর টিমের প্লেয়ার বান্দরবান। তাও ভালো বান্দর টিম। আচ্ছা, ওকে, উই হ্যাভ এ উইনার বান্দরবান। ক্লোজ চাপো, রিমুভ না, ক্লোজ। এবার তুমি যাও, এবার তুমি যাও, আমারটা সাইফানি দাও। না আমি চাপি। আমি যাবো। 3 2 1 একটা ক্লিক করলেই হবে। সেই বুদ্ধি তো ছেলের মাথায় কি রে। সাইফান কক্সবাজার। এখন 3টা পরে তখন কি হবে? তখন আবার করব কন্টিনিউয়াস ক্লোজ। সেই বুদ্ধি তো। এবার আমি তুমি করো না।
ওকে ওকে ওকে, ওকে। শ্রীমঙ্গল। আমার শ্রীমঙ্গল। পছন্দের জায়গা। তাহলে তোমার হলো শ্রীমঙ্গল, সাইফানের বান্দরবান, আমার কক্সবাজার। ওকে, এখন আবার এবার কাটতে মনে হবে। যারটা ডবল হবে সেখানে জিতবো। আচ্ছা দেখি Okay, সাইফার। আমার কি হয়েছিল বান্দর। হ্যাঁ, যদি বান্দরবান and তাহলে কক্সবাজার কক্সবাজার জিতে গেল। ইয়েস কক্সবাজার আরেকবার দে। না হবে না তো, চারটা দুইবার হবে, দুইবার হবে। মানে কক্সবাজার 2টা ভোট পাইলো না, আরেকবার করে দিয়ে দেখি কি এইভাবে হয়। দিলে তো শেষই হবে না। না না আরো একবার দুইবার দুজন দিয়ে দেখি কি হয়। আচ্ছা 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 নাও তাহলে আরো একবার দিই আমি, এবার আমার চান্স। ক্লোজ ক্লোজ ক্লোজ। ই আল্লাহ কি দিবা তুমি? ইয়েস শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল তাহলে এই না না রাঙামাটি, রাঙামাটি কেউ হয় না। তাহলে রাঙামাটি কার কার ছিল? না 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 আমার ছিল বান্দর। বান্দরবান ছিল তোমার, আমার ছিল শ্রীমঙ্গল। তাহলে রাঙামাটি এই প্রথম হইলো বাদ। তাহলে বাহ, তাহলে এবার তোমার মা, তোমার মা। দাঁড়া দাঁড়া দেখি তাহলে কক্সবাজারই ভোটটা পাইলো নাকি? দেখি কি হয়। এবার কক্সবাজারই আসবে। আল্লাহ আমার পছন্দ না। কক্সবাজারই আসবে। দেখি আমি চাইছিলাম এবার একটু খাগড়াছড়ি যায়। দেখি না কাকড়াছড়ি তো ইয়াতেই নাই, নাই হ্যাঁ শেষ হয়ে গেছে তো ভোট, না আমার তো আর লাগবে না তো। কক্সবাজার 3 ভোট আচ্ছা পেয়েছে। এখন যদি আমরা যেখানে জিতছি এটা যদি না যায় সমস্যা হবে। লটারি করার উদ্দেশ্যই তো এটা। দর্শক আপনারাই বলেন, আপনারাই বলেন এটা কি। হয়ে গেছে এখন কক্সবাজার যাচ্ছে মানে তাই টিকিট কাটবো কক্সবাজারের। কক্সবাজার যাইতে মন চাচ্ছে। কক্সবাজার ভোটিং এ চলে গেল, তাহলে এখন আমার কাজটা আপনারা জানেন, টিকিট কাটা, বাকি সব ব্যবস্থা করা। কক্সবাজার গেছি। ই আল্লাহ তুমি শ্রীমঙ্গল। এখন তারপরে আপনারা কমেন্টে জানায়েন কি করা উচিত। তাহলে আচ্ছা আচ্ছা আমরা একটা করে যে আমরা আমাদেরটা ভোট না দর্শকদের ভোট করে শ্রীমঙ্গল। দর্শকরা তো এমনি। যাই এবার কক্সবাজারই যাই। কক্সবাজার আচ্ছা দেখা যাক, আপনারা তারপরে আপনাদের মতামত জানান। কক্সবাজার ভালো কক্সবাজার তো ভোটিং এ জিতছে, এখন দেখে দেখা যাক কি হয়। দেখি এখন কক্সবাজার তিনটা গোল পাইছে। ওকে, আজকে তোমার মা বিদায় নেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আল্লাহ হাফেজ, হাফেজ। বাই বাই, টাটা, শু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.